নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে আর একটা রেসিপি করব। যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো যাচ্ছেই না, আর ইলিশ মাছ দিয়ে তার জন্যই করব। ইলিশ মাছ এই সময় খেতেও বাজারেও অনেক পাওয়া যায়, খেতেও ভালো লাগে, তাই আজকে ইলিশ ভাপা করব। আপনারা ঠিক আমার পাশে থাকুন। আমি এই ইলিশ ভাপা করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সমস্ত কিছু ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি ইলিশ মাছগুলো আগে নিয়ে নিলাম। এখানে আমি 6খানা ইলিশ মাছ নিয়েছি। এবারে এই ইলিশ মাছের মধ্যে আমি এক এক করে দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আপনারা বুঝে দেবেন, স্বাদ অনুযায়ী হলুদ দেবেন পরিমাণ মতো। আর পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আমি এই ইলিশ মাছের মধ্যে এখানে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে আদা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আমি এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দেব। টক দই নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দেবো। এটা ফাটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। আর কিছুটা সর্ষের তেল দেব। সর্ষের তেল তো দিতেই হবে, সর্ষের তেল না দিলে তো ইলিশ মাছ ভাপাটা ভালোই হবে না। বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা আমি পেস্টে দিয়েছি মশলার ইয়েতে, তাই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটা আমি ওই 1 টিস্পুন মতো দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন, না চাইলে দেবেন না যদি ঝাল কম খান। আর 1/2 টিস্পুন আমি জিরের গুঁড়ো দেব, আর 1/2 টিস্পুন আমি ধনের গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি সবকটা একসঙ্গে সব ইয়েগুলো আমি সব ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব ভালো করে। মাছ ভাপাটা এরকম একটা কড়াইতেই করব। আপনারা চাইলে টিফিন বক্সে নিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে করতে পারেন। আমি ওটা না করে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই আমি ভাপিয়ে নেব। তার জন্য এরকম একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি এই ইলিশ মাছগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এবার উপরের থেকে আমি যে মশলাটা সেটা আমি দিয়ে দেব। আমি উপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবারে এটাকে ঢেকে আমি 10-15 মিনিট দম দেব। তাহলে দেখি আমার ইলিশ মাছটা তৈরি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, উপর থেকে তেলটা ছড়িয়ে দিয়েছে। এবার তেলটা কি সুন্দর বেরিয়েছে দেখুন। আমার ইলিশ ভাপাটা তৈরি হয়ে গেছে। এবারে উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই আমার ইলিশ ভাপা তৈরি, একদম রেডি। এবারে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে দেখুন কেমন লাগে। তাহলে এটাকে আমি এখন অফ করে দেব, আর অফ করে এবারে নামাচ্ছি আমি এটা। বন্ধুরা, আমার এই ইলিশ ভাপাটা তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা দেরি না করে ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলুন বসে না থেকে, আর গরম গরম ভাতের সাথে খেয়ে বলুন আমাকে কেমন হয়েছে কমেন্টে। আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার, ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখলে পরে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নমস্কার বন্ধুরা, আবার আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে।